আজকের এজেন্ডা হচ্ছে যে ফার্স্ট এবং প্রথম আমাদের একটা সিদ্ধান্ত, সেটা হচ্ছে যে ভর্তি ফরম রেজিস্ট্রেশন। আমাদের আগে গড়ে সুতা দোকানদার, ইঞ্জিনিয়ার, ব্যবসা নেই, তারাও আমরা তাদেরকে গ্রুপে অ্যাড করেছিলাম। এটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য ছিল সবাইকে একত্রিত করা। তখন এখন আমাদের একত্রিত শেষ করা হয়েছে। এখন হচ্ছে আমাদের মূল এমব্রয়ডারি ব্যবসায়ী যারা, তাদেরকে নিয়ে আমাদের সংগঠন তৈরি করা। সেই ক্ষেত্রে আজকে আমাদের পূর্ব ঘোষিত রেজিস্ট্রেশন এন্ট্রি ফি 1000 টাকা দিয়ে ফরমের সদস্যতা কনফার্ম করা। এটা আমাদের যদিও একটা লিমিট টাইম দেওয়া এখনো হয়নি, তবে আশা করি একটা লিমিট টাইম দেওয়ার দরকার। আর যারা আগের তুলবেন এটার গুরুত্ব অনেক বেশি। আপনার সদস্য সংখ্যা, সিরিয়াল নাম্বার আগে বসবেন। আপনি পরে বেশ ভর্তি হবেন, আপনার সদস্য সংখ্যা বা সিরিয়াল নাম্বারটা পরে আসবে। এবং কি ওই সিরিয়াল নাম্বারে আপনার ভোটার নাম্বার, ওই সিরিয়াল নাম্বারে আমাদের কারখানার নাম্বার, ওই সিরিয়াল নাম্বার দিয়ে আপনার সবকিছু হিসাব করা হবে। আপনি রেজিস্ট্রেশনে ফর্ম ফিল আপ করেন নাই, আপনি কিন্তু খিলগাঁও এমব্রয়ডারি অ্যাসোসিয়েশনের সদস্য না। আবার আমাদের গঠনতন্ত্র পাবেন। অলরেডি আমাদের গঠনতন্ত্র প্রায় কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে। যারা সদস্য হচ্ছেন তারাই প্রতিটা সদস্য মানে প্রতিটা ফ্যাক্টরি, আর প্রতিটা ফ্যাক্টরিতে এক একটা করে গঠনতন্ত্র বই আকারে করা হয়েছে। ওটার ভিতরে আপনার নিয়ম নীতি, আপনার সদস্যের কাজ কি, আপনি কি সেবা পাবেন, আবার যে দায়িত্ব থাকবে সে আপনাকে কি সেবা দিবে, তার মেয়াদ কতটুকু পাওয়ার থাকবে, সে কতদিন পর্যন্ত থাকবে, ই টু জেড যত প্রশ্ন আছে সবগুলো প্রশ্ন আমাদের গঠনতন্ত্রের ভিতরে লিপিবদ্ধ করা আছে। আর ওয়ার্কার বিষয় নিয়েও আমাদের কাজ করা হয়েছে। আমাদের এমব্রয়ডারি রিলেটেড যত কিছু আছে, ইঞ্জিনিয়ারিং বলেন, সুতা দোকানদার বলেন, অ্যাক্সেসরিজ বলেন, মালিক সমস্যা বলেন, সবগুলো আমাদের গঠনতন্ত্রের ভিতরে লিপিবদ্ধ করা আছে। এখন আপনি যদি সদস্য না হন, আপনি কিভাবে গঠনতন্ত্র বই পাবেন? পাবেন না। আর এটা আপনার ব্যক্তিতে খুব আপনার যেরকম ট্রেড লাইসেন্সটা খুব দরকার, গুরুত্বপূর্ণ, আপনার গঠনতন্ত্র তো আপনার গুরুত্বপূর্ণ। যেহেতু আমাদের রেজিস্ট্রেশন হলে গঠনতন্ত্র পাবেন, না হলে পাবেন না। এই কারণে যারা আসেন নাই বা যারা আসছেন, আপনাদের মাধ্যমে সবার কাছে মেসেজ, আমরা হয়তো কাউকে ভুলে বলি নাই, এমনও হতে পারে দেখা হয়েছে কিন্তু কথা বলতে পারিনি, হয়ে যায় অনেক কথা হয়েছে কিন্তু এই কথাটা বলি নেই। কিন্তু আপনারা প্রতিটা লোক এই সংগঠন খিলগাঁও এমব্রয়ডারি অ্যাসোসিয়েশনের প্রতিটা কর্মী, প্রতিটা সদস্যের প্রতিটা কর্মী, এটা উন্নয়নের জন্য, সংগঠনকে উন্নয়নের জন্য, আমাদের সবাইকে একত্রিত রাখার জন্য এই জিনিসটা আমাদের দরকার। যদি দরকার মনে করে আপনি নিজের সদস্য হইয়া অপর ব্যবসায়ীকে সদস্য হওয়ার জন্য উদ্বুদ্ধ করতে হবে আপনাদেরকে। আমি করলে হবে না, আর উনি করলে হবে না, সবাই মিলে। এটা যদি গুরুত্ব দিয়ে আমরা না দিই, তাহলে আমাদের অ্যাসোসিয়েশন, আমাদের যে লক্ষ্য হবে না। আপনারা দেখছেন, যদিও আমরা রেজিস্ট্রেশন করি নাই, আমরা কিন্তু সবাই একত্রিত হয়েছি, তার বিনিময়ে ফল পাইছি। আমি না পাই, আমার আরেক ভাই পাইছে না। সুতরাং এটা আমাদের গুরুত্ব দিতে হবে। আর আপনারা দেখছেন খালি আমাদের এই জায়গাটা এখন এমব্রয়ডারি অ্যাসোসিয়েশন, এটা হলো খিলগাঁও অ্যাসোসিয়েশন, আমাদের খিলগাঁও মানে। এছাড়া আদাবাদ, নবীন, তারপরে আপনার এই নাইকেলবাগ, তারপরে আপনার এদিকে হচ্ছে যায় কালীগঞ্জ, কেরানীগঞ্জ, তারপরে আপনার যাত্রাবাড়ি। আমি যাত্রাবাড়িতে ওইখানে কমিটি করার জন্য আমি ওইখানে গেস্ট হিসেবে গেছি। কালীগঞ্জে আমি গেস্ট হিসেবে গেছি, কামরাঙ্গীরচর আমি গেস্ট হিসেবে গেছি, আদাবারও আমি ভোটের সময় গেছি। কিন্তু দেখলাম যে সবার সদস্যতা অ্যাক্টিভ। ওইখানে আদাবার একজন কামাল কোম্পানি নামে এমব্রয়ডারি ব্যবসা আছে, এটা অনেকে জানে। সে কিন্তু সবচেয়ে বড় ব্যবসায়ী, এমব্রয়ডারিতে সবচেয়ে বড় ব্যবসায়ী। এবারে মনে হয় এমপি নির্বাচন করবে। তাকে স্থানীয় লোকজন তার বিরোধিতা করে এমন ব্যবস্থা তাকে জেলে ফাঁসেছে। কিন্তু এমব্রয়ডারি অ্যাসোসিয়েশন সবাই একত্রিত হইয়া সেখান থেকে তাকে নিয়ে আসছে। এখন সে সামনে নির্বাচন করবে, তাহলে কত পাওয়ার তার একা পাওয়ার না।
এমব্রয়ডারি অ্যাসোসিয়েশনের অনেক পাওয়ার। যদি আমরা সবাই একত্রিত থাকি, আর আমরা যদি একত্রিত না থাকি আমাদের কোনো পাওয়ার নেই। তাহলে আমাদের দরকার কি? একত্রিত থাকা এবং রেজিস্ট্রেশন কমপ্লিট করা। রেজিস্ট্রেশন দীর্ঘায়িত করা যাবে না আমার মতে আর কি, এটা আমার মতামত। এখন আমি বা কমিটি বা এর দিক থেকে কিছু শুনিনি, তা আমি আমার মতামত দিচ্ছি। আমার মনে হয় এখন সেপ্টেম্বর মাসটাই আমাদের লাস্ট মাস। 2 অক্টোবর আমাদের হবে না। সেপ্টেম্বর আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। অক্টোবরে আমাদের রেজিস্ট্রেশন সংখ্যা এতজন ভোটার, এতজন সদস্য, ওরাই ভোটার। তারপরে আমাদের নির্বাচিত একটা কমিটি হবে, যার মঞ্চে সে প্রার্থী হতে পারবে। এখানে কোনো ধরা নেই। কিন্তু রেজিস্ট্রেশন ফর্মে সদস্য যারা ভর্তি হয়েছে তাদের মধ্যে প্রার্থী হতে হবে। অন্য আমি রেজিস্ট্রেশন এখন ভোটার হয়েছে, এখন প্রার্থী হবো, এখন আমি রেজিস্ট্রেশন হবো, চলবে না। যেহেতু লিমিট টাইম দেওয়া আছে, ওই টাইমের ভিতরে এগুলা আমাদের শেষ করতে হবে। এ নিয়ে আমার কথা। আর আমাদের আমরা যে টুকটাক সমস্যা থাকবে, যতক্ষণ পর্যন্ত আমাদের এটা একটা গুছালো না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এটা সিরিয়াস ভাবে কিছু করতে পারবো না। কিন্তু যাকে যেভাবে পারি আমরা ম্যানেজ করবো, যেভাবে পারি আমরা সেটা বুঝে নিবো। আমাদের ভিতরে যে সমস্যাগুলো বহিরাগত সমস্যা, আমরা সবাই এক। আমাদের একটাই স্লোগান, আমরা সবাই এক, এছাড়া আর কিছু না। এগুলি আমি আমার বক্তব্য শেষ করলাম। এখন আমাদের মধ্যে যারা স্বেচ্ছা কিছু বলা হচ্ছে থেকে বলেন। আসলে অনেকেই কথা বলবে, তো বিপ্লব ভাই বলছে, রিপন ভাই বলছে, আমাদের রোহিত ভাইও কথা বলবে, রেজাল ভাই কথা বলবে, সবার পরামর্শ আমরা শুনবো। পাশাপাশি আপনাদের কাছ থেকে আমাদের অনেক পরামর্শ পাওয়ার দরকার আছে, যেটা আমরা আমাদের আমন্ত্রণ পত্রে আপনাদের বলছি যে আপনাদের মতামত গুরুত্বপূর্ণ। আমরা আমাদের সংগঠনটা মূলত চাচ্ছি যে এতদিন যেভাবেই চলছে, আমি একটা কথা বলি, মাইকসারে বলি, কথাটা হচ্ছে জোরে বলি তো, কথাটা হচ্ছে যে কথা উঠে আর কি, যে আমাদের ছিন্ন বিচ্ছিন্ন আছে। আমি মনে করি আমার তরফ থেকে যে আমরা এখন কিন্তু আগের মতো ছিন্ন বিচ্ছিন্ন নাই। আজকে শুক্রবার, মানে 7 দিনের মধ্যে 7 দিনই আমরা পানি পাওয়া যায় 10টা 11টা 12টা, মানে খুব পেরেশানিতে থাকে। শুক্রবার এটা আর একটু ফ্রি, এই ফ্রি দিনটাও তারা কিন্তু আজকে এই জায়গার মধ্যে আসছে, ছিন্নভিন্ন হইলে আসতো না। তো তারপরে একটু কম বেশ হইতেই পারে, কোনো ব্যাপার না। আমি মনে করি আমরা মোটামুটি 90% আমরা বুঝে আসছি যে ডাক দিলে সবাই আসে, একটু লেট হইতেই পারে কিন্তু আসে। আমরা এক জায়গায় হয়েছি, আমরা এক জায়গায় হওয়ার কারণে আমাদের অনেক সমস্যা কমছে, ইনশাআল্লাহ সামনে আরো কমবে। এখন যে কথাগুলো আগে বলছি যে সমস্যার সমাধান এলাকা ভিত্তিক মোটামুটি বলতে গেলে অনেকটাই হয়ে গেছে। সমস্যার সামনে আরো সমাধান হবে। এখন আমরা এতদিন সমস্যা নিয়ে কাজ করছি, সামনে আমরা সুফল নিয়ে কাজ করছি। যে আমি যে এমব্রয়ডারি অ্যাসোসিয়েশনের একজন সদস্য হয়েছি, সুফলটা কি পেলাম, সমস্যা কাটাইলাম, এটাও সুফল। কিন্তু প্লাস সুফল কি পাই আমরা? আমাদের এই সংগঠনটারে সরকারিভাবে একটা আমরা যে সমিতি করছি, একটা আমাদের আজকে রেজিস্ট্রেশন ফি 1000 টাকা। আর সবাই জানেন নাকি জানি না, আমরা মাসিক একটা চাঁদার হানি নির্বাচন করছি আর কি। সমিতি মাসিক ফি 300 টাকা করে। এটা হচ্ছে সংগ্রহটা পরিচালনা করার জন্য, বা এই জায়গাটা আমার জমা থাকবে, এই জায়গাটা বছরে একটা কাজে আসবে, এই জায়গাটার হিসাব আবার আপনাদেরকে বাৎসরিকভাবে বুঝাই দেওয়া হবে। আমি বুঝাই বলতে পারতেছি না, এটা আমাদের নিয়ম নীতিমালার মধ্যে আছে। মাসিক 300 টাকা একটা চাঁদার হার ধার্য করছি। আমাদের একটা লোক রাখার দরকার আছে, একটা অফিসের দরকার আছে, কার কি সমস্যা আছে এই জিনিসগুলো দেখার দরকার আছে। অনেকের মেশিন বার করা নিয়ে সমস্যা, অনেকের পাশাপাশি টাকা পয়সা নিয়ে সমস্যা, এর সাথে রাগ করে আছে। আমি যদি ওনার সাথে একটা কথা বলি ঝগড়া লেগে যাবে, মানে বিশাল কিন্তু হয়ে যাবে। তো আমরা কি করবো? কার মারফত যাবো, সংগঠনের মারফত আমরা এটা সমাধানের চেষ্টা করবো। সংগঠনটা মূলত এই জন্য দরকার, পারস্পরিক বড় ভাই হিসেবে মনে করেন, ছোট ভাই হিসেবে মনে করেন, মধ্যবর্তী স্থানের একজন গার্জেন হিসেবে মনে করেন, সংগঠনটা এই কারণে দরকার। এখন অনেকের মধ্যে অনেক রকম চিন্তা ভাবনা থাকতে পারে। বিগত দিনে একটা মেশিন নিয়ে ঝামেলা হয়েছে, যে আমরা ওই যে শামিমের মেশিনটা নিয়ে অনেক হয়তো জানেন। তো অনেকের মধ্যে ভুল ভ্রান্তি থাকতে পারে, আমরা একটা নারী সেই অ্যাসোসিয়েশনের কাছে করছি, এটার সমাধান আমরা পাই। তো এখানে আমরা বসি নাই, এটার সমাধান হয় না। তো আমরা এটার সমাধান নিয়ে বিগত দিনগুলোতে কাজ করছি, কিভাবে সমাধানে আসা যায় এটা নিয়ে আমরা একটা পরিকল্পনাও করে রাখছি। এখন যারা এই সমস্যার সাথে জড়িত তারা যদি আসে, আবার যদি এটা বলে ভাই আমরা আপনাদের এখানে একটা সমস্যা নিয়ে জানাইছিলাম, সমাধান কি আমরা জানাবো, মানে আমরা এটা নিয়ে যে বসে ছিলাম
মূলত হচ্ছে কি সংগঠনটা হচ্ছে সবার মানে অসুবিধা সুবিধা এইগুলো দূর করার জন্য। এই জন্য সবার আগে এই সংগঠনের একজন সদস্য হইতে হবে। আমরা কাজ করবো এটা সবাই পাই, আমি আমার পরিবারের জন্য যেরকম কাজ করবো আমি আরেকজনের জন্য এরকম কাজ করবো না। তো সংগঠনটা হয়ে গেলে কি হলো, আমরা সবাই আমাদের একটা পরিবার হয়ে গেল। একটা পরিবার হয়ে গেলাম মানে আজকে আমার মানে হাত পায়ে 20টা আঙুল, একটা আঙুলের মধ্যে সমস্যা হলে আমার সারা শরীরে ব্যথা অনুভব করবো। সংগঠনের একটা কর্মীর যদি কোনো সমস্যা হয়ে যায় পুরো সংগঠনের মাথার মধ্যে এটা লাগবে। তো এই কারণে কি করতে হবে, আগে সংগঠনের সদস্য হইতে হবে। আর এরকম একটা কথা বলছে যে আমরা সংগঠনের বাইরে কারো কাজ করবো না। করবো না বলতে ওইরকম ভাবে হয়তো সে বলে নাই, মানে বলছি করবো না। তো আমাদের এলাকার মধ্যে ইঞ্জিনিয়ারের ঝামেলা আছে, লোকজনের ঝামেলা আছে, ব্যবসায়িক একটা ঝামেলা আছে। এই সমস্যার সমাধানগুলা চেষ্টা সংগঠন করবে যদি সংগঠনের এই লোকগুলা মানবতার দৃষ্টিতে দেখা এখানে এসে কথা হবে। অবশ্যই দেখা হবে। আমরা কিন্তু এলাকায় সবাই কিন্তু এলাকার মধ্যেই আছি, অবশ্যই সংগঠন থেকে এটা সমাধানের চেষ্টা করা হবে। তবে সেটা সংগঠনের গ্রহণযোগ্যতা পাইতে হবে। সবার আগে প্রত্যেকেরই আমি আশা করি এখানে সবার তো আশা করি সদস্য ফর্ম নেওয়া হয়েছে। সবার কি নেওয়া হয়েছে নাকি বাকি আছে? তো হাত জায়গা নাই সব কেটে দিচ্ছি, একটু মেহরবানি করে হাত জায়গা। না এটা তো হাত জায়গা এটা 1 তারিখ পর্যন্ত মেয়াদ থাকবে আমাদের সদস্য ফর্মটা সংগ্রহ। আমরা এটা একটা লিপিবদ্ধ করবো। লিপিবদ্ধ করতে আমরা স্টাডি করি, আর এটা করে আমরা লিপিবদ্ধ করে আমাদের টোটাল সদস্য সংখ্যাটা গণনা করে আমরা সরকারিভাবে ধরা খাইয়ে রাখছে প্রায়োরিটি দেওয়ার জন্য আইনগত একটা মানে পারমানেন্টলি নেওয়ার জন্য আমাদের যে ব্যবস্থা ধরা খাইয়ে রাখছে। আমরা এখন আগে সদস্য হতে হবে, সদস্য কাউন্টিং এর উপর ভিত্তি করে আমরা কাজ করবো। আমার কথা হইল এটাই, বড় ভাইরা আছে আর অনেক পরামর্শ দিবে, কথা বলবে, প্লাস আপনারা যে বলতে চান সাইড থেকে বলার দরকার নাই, মাইকটা হাতে নেন, সুন্দর করে বলেন ভাই আমি এই জিনিসটা জানতে চাই সংগঠন দেখে। হ্যাঁ, কারো পেছনে আমি আশা করবো এইখান থেকে বের হয়ে আসে তারা এটা কি করতো, এই কথাটা বলবো, এটা কি বলবো না ভাই থাকছেন কেন দরকার নাই। এইখানে আপনি বলেন, এখানে সিনিয়রদের দিকে না তাকায় বলতে বলেন আমি জুনিয়র আছি, আমার দিকে তাকায় বলেন, যার বলতে ইচ্ছা করে অবশ্যই বলবেন। কিন্তু ভাই কষ্ট লাগে কিন্তু পেছনে বলেন, সামনে বলেন, দুই কইরা বলেন সমস্যা নাই, পেছনে বলবেন আর এইখানে বলেন। যদি কারো কিছু বলার থাকে আমি মাইকে সংগঠনটা নিয়ে যদি কারো কিছু জানার থাকে বলার থাকে কেউ বলবেন কিছু যা বলার সামনে সালাম ভাই তুমি সামনে বলবেন, পিছনে দুলাভাই বলার দরকার নেই। না এটা না, আমি এখন এখানে মানে আমি আমার পর থেকে ভাইরা উত্তর দিবে আপনাদের সমস্যার আগে জানার থাকে। এই কথা আমি জিজ্ঞেস করছি যে আপনারা যদি কিছু জানতে চান যে ভাই সংগঠনটা কি হবে, এটার কাজ কি, আমি এই ঝামেলায় পড়লে সংগঠনকে আমাদের হেল্প করবে, এই জিনিসগুলো আপনাদের যদি জানার থাকে আপনি বলেন। আপনার ঘরের সমস্যা আছে বলবো ঝগড়া, এটা আপনি শিখান, যদি সমস্যার সমাধান একই বলবো। জ্ঞান যার আছে সে তো রইলে বলবে না, যেটা সমস্যা সেটাই বলবে। এই কারণে যদি তার জানার থাকে এটা বলবে। কিন্তু মানে মনের মধ্যে অনেক প্রশ্ন নিয়ে এটা আমি বুঝবো, এখানে বসলে বোঝা যায় যে আসলে এই বলতেছে এইটা, সেই বলতেছে এইটা, কিন্তু এখানে মাইক হাতে নিয়ে ভাই বলতে রাখবি না, এটা কি এই যে কথা বলে আমরা সবাই একটা পরিবার, লোকের মধ্যে একটা পরিবার, সবার মধ্যে সবাই কিছু বলো কথা বলে একটা পরিবার। মানে একটা জিনিস চিন্তা করেন, ইন্ডিয়ার মধ্যে 120-30টা কারখানা, কারোর সাথে কোনো হাতাহাতি নেই, মারামারি নেই, ঝগড়া নেই, কত সুন্দর একটা পরিবার, ঘরের মধ্যে গেঞ্জাম আছে। তো এই কারণে এখানে কারোর মনের মধ্যে কোনো কিছু ঢুকায় রাখার দরকার নেই। যদি কারণ যেই কোনো কিছু জানার ইচ্ছা থাকে প্রশ্ন করতে পারে। আচ্ছা, আমাদের মাঝে আমাদের রেজাল্ট ভাই একটু কথা বলবে, পরামর্শ বলে কথা বলবে, বলতে না বলবেন, হাত তুলে থাকে সম্মানিত এমব্রয়ডারি ব্যবসায়ী খিলগাঁও আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। আমরা এমব্রয়ডারি ব্যবসায়ী, আমরা নানান প্রতিকূলতা আমরা যেমন যে ভাইরা তো অনেক কথা বলছে যে আমরা আমাদের মেশিন নিয়ে দিয়ে ঝামেলা হয়েছিলাম। আলহামদুলিল্লাহ আমরা একত্র হওয়ার পরে হয়তোবা যারা এগুলা করতো তারা বুঝতে পারতেছে যে ওদের একটা সংগঠন আছে, এই জন্য ওরা চিন্তা করে যে আমরা এই জায়গায় যাইলে আগে যাইলে টাকা পাইতাম, এখন যাইলে হয়তো অপমানিত হই। আর যারা এগুলা করে এগুলা আমাদের পরিচিত লোক,
যারা এগুলা করে আমরা সবাই চিনি, কেউ রাজনীতি ব্যানারে, কেউ ওই শেষরা ব্যানারে, এক একজনের এক এক রকম। তাই এখন আমরা অনেকে আবার এটাও চিন্তা করি, দূর আমি কি মেশিন চেঞ্জ করুন না, আমার কি সংগঠনের দরকার, আমি মনে করি দরকার। কেন? আমার না দরকার হইলেও আমার বাইরে হইতে পারে, যে আমার প্রতিবেশী হইতে পারে। তাই এই জন্য আমরা সবাই একত্রিত হই। আর আমার একটা পরামর্শ মনে হয় যে আমরা সংগঠনের যেমন নীতিমালার কথা বলছে আমার বাইরে হন, নীতিমালার পাশাপাশি আমাদের একটা কার্ড করে দেন, আমরা সবার একটা কার্ড, আমরা ব্যবসায়ী হিসাবে যে আমরা যদি হয়, আমরা যদি অ্যাসোসিয়েশন হয়, অ্যাসোসিয়েশনের যদি আমরা যদি একটা বোর্ডের অ্যাসোসিয়েশনের একটা কার্ড থাকে, যেন হঠাৎ করে রাস্তা আমরা কোনো কিছু সম্মুখীন হইলাম, যে হঠাৎ করে রাত্রে আমাদের তো এমন একটা ব্যবসা রাত দিন সমান, হঠাৎ করে একটা মেশিন সমস্যা হয়তো আমি রাত্রে 2টা বাজে বাইরে হলাম, 2টা বাজে বাইরে হওয়ার পর আমার রাস্তায় ট্র্যাক পুলিশ ধরলো, তখন আমি যে ব্যবসায়ী এটা আমার ডকুমেন্টস কি, আমার যখন কার্ডটা অ্যাসোসিয়েশনের কার্ডটা থাকে আমরা এটা শো করলে যে এটা ওরা বলতে পারবো, হ্যাঁ অ্যাসোসিয়েশনের যখন কার্ডটা শো করবো তখন হয়তো আমরা এই সমস্যা থেকে সুন্দরভাবে সমাধান পাবো। আমার এই পরামর্শটা। আর আমরা সবাই তো এই জায়গাতে আমরা সবাই ভাই, আর আমাদের যাদের দায়িত্ব দিচ্ছি ওনারা তো ওনাদের দায়িত্ব পালন করবো, ওনাদের দায়িত্ব পালন করতে চাইলে ওনাদের হয়তো ভুলভ্রান্তি হতে পারে, আমরা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবো। আমরা যেমন সদস্য হিসাবে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখতে হবে, কারণ আমরা ওনারা বিচার করতে চাইলে হয়তো বা সবগুলো বিচার করতে পারবে না। এই যে ভাই বলতো যে গ্যাপ ব্যাপারটা, শামীমের ব্যাপারটা, শামীমের ব্যাপারটা সময় আমিও ছিলাম, যেমন হয়েছে কি একজনে মিশিংয়ের মালিক, একজনে কাজ করাইছে, আরেকজনে ভাড়া পানা, এমন কার সমস্যাটা সমাধান করবো? আমরা তো সবাই বাইরে। ওনার মিশিং এর দাম হয়েছে ধরেন 2 লাখ টাকা, উনি তো দেন হয়েছে 15 লাখ টাকা। এখন এই সমস্যা হয়তো বা সমাধান করতে চাইলে কেউ হয়তো একটু উপকৃত করবে, কেউ একটু বা উপকৃত হবে না। তার মানে এই নয় যে আমরা আমাদের সংগঠন থেকে মনে আমরা বঞ্চিত করছি, এটা এই ধারণা নিয়ে আমরা সংগঠন থেকে যদি বুঝতে চাই তাহলে এটা আমাদের ভুল ধারণা হবে। এই জন্য বিচার করতে চাইলে যেমন বিচারকেরা সবার জিতাইতে পারে না, একজন জিতবে একজন টপবে, এটা নিয়ম। সংগঠনের ব্যাপারেও আমরা সবাই যদি এরকম দৃষ্টিটা দেখতে হবে। এই বলে আমি আমার শুভেচ্ছা বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সোহেল ভাইকে। সোহেল ভাইয়ের মতামতে যেটা আমাদের ধারণার বাইরে ছিল সেটা উঠে আসছে, সেটা হচ্ছে যে উনি বলছেন যে এমব্রয়ডারি অ্যাসোসিয়েশন করার ফলে আমরা ফর্ম পাই, কিন্তু বর্তমান রাজনৈতিক বা বিভিন্ন সমস্যা পথে ঘাটে তার জন্য একটা স্মার্ট কার্ড করা হচ্ছে। হ্যাঁ অবশ্যই হবে, যেহেতু এখন আমাদের গোছানো হয়নি, স্মার্ট কার্ড তো করতে হলে আমাদের নির্বাচিত সভাপতি বা সেক্রেটারি লাগে, সভাপতি সেক্রেটারি ছাড়া আর করা সিগনেচার লাগে। সুতরাং পর্যায়ক্রমে এটা আমাদের ভোটে আছে, এটা এবং এটা হবে, আশা করি হবে, এবং এটা করতেই হবে। আর এভাবে কারো কোনো হয়তো যেটা আমার মাথায় নাই, ওর মাথায় নাই, আপনার মাথায় আছে, আপনি এটা শেয়ার করতে পারেন। শেয়ার করলে এই জিনিসগুলো আসলে উঠে আসে, কারণ সবগুলো আমি যে জানি তাও না, আর সবগুলোকে মনে রাখা এটা মুখস্থ করা তাও না। এখন মুকুল ভাই কিছু বলেন, ধরেন মতামত প্রকাশ করেন। আমাদের উপদেষ্টা মন্ডলীর সদস্য অনেকেই অনুপস্থিত। আমার কাছে মনে হয় আপনাদের মধ্যে কি কোনো সমন্বয়হীনতা আছে কিনা আপনারা ঠিক করে নেবেন। অনেক উপদেষ্টা মন্ডলীর সদস্য এখানে অনুপস্থিত। এখানে আসলে মিটিং এর কোনো সিস্টেম মেনটেন হয়েছে, একটা সভাপতিকে সুযোগ করে একটা মিটিং হবে, একটা অ্যাসোসিয়েশন আপনি শুধু একটা ভালোভাবে দিতে হবে। আর সবারই সময়ের দাম আছে, চাইলেই তো প্রত্যেকদিন আসা যাবে না। আটা জিনিস হলো এখন আমাদের যে উপদেষ্টা কমিটিটা আছে এটা অ্যাডক কমিটি, যেটা নির্দিষ্ট সময় আছে, এই নির্দিষ্ট সময়ের বাইরে কিন্তু এটা আইনগত কোনো বৈধতা পাইবে না। নির্দিষ্ট একটা সময়ের মধ্যে যেন একটা নির্বাচনের ব্যবস্থা করা হয়, এটা আমার অনুরোধ। ধন্যবাদ।
সবাই মতামত দেন না, বসে থেকে তো হবে না। এখানে আমাদের এই রফিক ভাই আছে, তারপরে বিপ্লব ভাই তো মতামত দিল, রেজাল ভাই আসে। এখন এই যে আসলে গ্রুপে বলা হয়েছে, গ্রুপে অ্যাড নাই, এমন খুব কমে লোক আছে। কিন্তু আসলে যে মুকুলটা বললেন, আমাদের এখানে অ্যাডাল্ট কমিটির অনেক লোক অনুপস্থিত। এটা হচ্ছে আমাদের আসলে একটা দায়িত্ব, আমরা নিজেরা শিক্ষা আসা, কেউ কারো জোর করে আনা যাবে না এখানে। কারণ আপনি যদি দায়িত্ব অবহেলা করেন সেটা তো আপনার ইখতিয়ার, এটা তো আমরা আর কিছু করতে পারবো না। এখন আপনি দায়িত্ব নিয়েছেন, সবাই আপনাকে আসতে হবে, কেউ আসুক না আসুক আমার আসতে হবে, কারণ আমার দায়িত্ব আমার কাঁধে উঠে দিয়েছেন, আমার যাইতে হবে। না গেলে আমাকে আগে ইনফর্ম করতে বলছেন, আমি আসতে পারবো না। এখন অনেকে দেখি যে খালি আড়ালে কথা বলে, কিন্তু আসলে সম্মুখে কথা বলতে পারে না। যদি না বলতে পারে আরেকজনের মাধ্যমে আপনি কথাটা বলেন, কিন্তু মতামত শেয়ার করলে অনুভূত হবে। এখন মাহবুব ভাই আমাদের মধ্যে ওনার মতামত পেশ করবেন। আমাদের ভিতরে আসলে কিছুটা এটা স্বীকার করি, সমন্বয়ের অভাব আছে। না থাকলে আমাদের এটা বিশৃঙ্খলা হতো না, যে কেউ আসছে কেউ আসলে এটা বোঝা যাচ্ছে। আসলে আমরা একটা জিনিস নতুন করতে গেলে এক এক রকমের হয়, এটা আমরা স্বীকার করি। কারণ যেটা হয়তো জিনিসটা দরকার, আমি নিজামটাকে বলার দরকার, এই জিনিসটা শেয়ার করতে পরিবারে বলার দরকার, আমাদের এইদিকে ফোন করে জিনিসটা আগে একটা বলি, ওইরকম আসলে হয় নাই। সত্য কথা এইভাবে হয় নাই, অগোছালো। এখন আমাদের উপদেষ্টা মন্ডলী যেহেতু আসলে এখন আমাদের উপদেষ্টা মন্ডলীর ভিতরে এখানে উপস্থিত আছেন মনির ভাই, তারপরে লক্ষ্য সাহেব, তারপরে নাইম ভাই, রফিক ভাই, এরা যেহেতু ইউনিটি, রহিম ভাই একটু ওনার কাজের জন্য উনি চলে গেছে। যে কথাটা মুকুল ভাই এখন বলছে যে আপনাদের সমন্বয় বা আপনাদের মধ্যে কাজের একটা ধারা বন্টন, যেটা বলা হয় এই অস্থায়ী আমরা যে আমরা 16 জন আছি, অস্থায়ী একজন সভাপতি বা অস্থায়ী একজন সেক্রেটারি বা অস্থায়ী একজন প্রচার বা নামে একটা ঘোষণা দেওয়ার জন্য ওনার মতামত এবং রহিম সাহেবের এই মতামতটা ছিল। তাহলে কি হবে, ওনার ওই জায়গা থেকে ওনার একটা জবাবদিহিতা থাকি যায়, ওনার চাচ্ছে। তো এখানে আমাদের যারা উপদেষ্টা আছেন তাদের পরামর্শ নিয়ে আমরা এটা অবশ্যই সামনের দিকে এগিয়ে যাবো, এটাই আমাদের আশা। এখন আমাদের রহিম ভাই, এই রফিক ভাই উপদেষ্টা মন্ডলীর এবং কি আসলে অ্যাসোসিয়েশন, খেলোয়াড় অ্যাসোসিয়েশনের মূল উদ্যোক্তা, যেটা সবাইকে একত্রিত করছে। আসলে আমি মনে করি আজকেও সবাইকে একত্রিত করার পিছনে যে মূল হোতা, সেটা হচ্ছে আমাদের রফিক ভাই। এখন রফিক ভাই আপনাদের সামনে কিছু বক্তব্য দেবেন। আসসালামু আলাইকুম। আমার একটা মন্তব্য হইল এটা যে কমিটি যে আমরা এলাকা ভিত্তিক যে কমিটিটা করছি, এই কমিটির ভিতরে আমগো 3 জন 4 জন করে একটা সদস্য দেওয়া হয়েছে। এই 3 থেকে 4 জনের ভিতরে যেহেতু এখন নির্বাচন হইতেছে না, এর ভিতরে যে সিনিয়র পার্সন আছে তার থেকে জবাবদিহিতা নিতে হবে। ঠিক আছে, বাকি তার নিচের যারা তারা কাজ করতেছে কিনা বা তাদের কোনো দায়িত্ব দেওয়া হইতেছে কিনা, এটা হলো একটা বিষয়। আর একটা বিষয়, এই যে কোনো একটা ডিসিশন, এই যে কমিটির ভিতরে যে ডিসিশন গুলা, এই ডিসিশন গুলা দেখা গেছে আমরা এখানে 16 জন আছি সম্ভবত। 16 জনের ভিতরে যে কোনো জানাইলে গ্রুপে, যেহেতু আমাদের আলাদা একটা গ্রুপ আছে, এই গ্রুপে জানাই দেওয়া হবে। জানাই দেওয়ার পরে যে মিনিমাম বেশিরভাগ অংশ যেদিকে সাপোর্ট দিব ওইটা ডিসিশন হবে। কেউ এককভাবে এটা ডিসিশন নিতে পারবে না, সেটা আমিও না আরেকজনও না। তাহলে এদের কমিটিটা স্ট্রং হবে। মানে সবাই নিজে নিজে চিন্তা করবো যে না আমার মূল্যায়ন আছে। আর যদি দেখা আছে কমিটি যে আছে তার থেকে যদি কোনো মতামত না নেওয়া হয়, তাহলে তো তার কাছে মনে হয় যে সে সাইনবোর্ডের মতন আছে। এটা যাতে না হয়, এই আর কি আমার মন্তব্য। ওকে, আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে বরাবরের মতো আমি দেখেই থাকি, যেহেতু আমি মানে একেবারে নতুন, আমরা সবাই অনেক বছর ধরে এই লাইনে, যার ফলে সবসময় আমি একটু শিখতে চাই, আমি শিখার জন্য এখন প্রথমবারই। তারপরে আজকে কয়েকটা বিষয় যেহেতু জানলাম, একটা হচ্ছে আমাদের নিজের ভাই বললো সমিতির ব্যাপারে যে 300 টাকা, এটা কি জমা থাকবে? একটা সমিতি, একটা চাঁদা, এটা কি সমিতির মতো জমা হবে নাকি এটা মানে থেকে যাবে আমাদের নামে, এমনকি নাকি এটা সমিতির খরচের জন্য 300 টাকা করে প্রতি মাসে? না ভাই, তো সমিতি বললেই জন্য আমি প্রশ্নটা করছি। হ্যাঁ ঠিক আছে, যেহেতু আমি নিজের বক্তব্য থেকে শুনলাম, তার প্রশ্ন করলাম, প্রশ্নের উত্তর হয়তো আবার আপনারা অফিসিয়ালি ভাবে দিবেন। আর যেহেতু নির্বাচনটা আরো অনেক সময় আছে, তো সেই জন্য আমি মনে করছি একটা আহ্বায়ক কমিটি দরকার, যেটার মাধ্যমে আগামী নির্বাচনটা হবে। আর এখন যে সমস্যাগুলো আমরা ভুক্তভোগী, যে সমস্যাগুলো আমরা আছি, আমরা এই সমস্যাগুলো কাকে আমরা জানাবো, কোন ব্যক্তিকে জানাবো, কোন দায়িত্বশীলকে জানাবো, সেই জন্য আমাদের একটা আহ্বায়ক কমিটি দরকার, যারা এখন বিচারগুলো সম্পাদন করবে বা আমাদের যত অভিযোগগুলো সমাধান করবে, এই জন্য একটা আহ্বায়ক কমিটি দরকার। আর আইডি কার্ডের বিষয়টা বলে দিয়েছেন, এই ছিল আমার জানার বিষয়। আসসালামু আলাইকুম। আসলে নাইম ভাই অনেক কিছু জানে না, উনি সাথে ওনার ব্যবসা নিয়ে আসে, আর আমাদের লোকের তেমন একটা যোগাযোগ নেই, ডাক্তারদের তারপরে আসে। আসলে আমাদের গত পিকনিক যেটা ছিল, ওইখানে একটা আহ্বায়ক কমিটি করা হয়েছে। ওইখানে আহ্বায়ক কমিটিতে আপনাকে উপদেষ্টা মন্ডলের সদস্য করা হয়েছে, এবং কি আরো যারা আছে ওইখানে 16 জন একটা আহ্বায়ক করা হয়েছে। আর এটা এখন আমাদের সমিতি হয়নি, এটা হচ্ছে আমাদের অ্যাসোসিয়েশন, মানে সংগঠন। এটা হলো যে আমাদের প্রতিবন্ধকতা সৃষ্টিকারীদেরকে বিরুদ্ধে দাঁড়ানোর ঐক্য তৈরি করা। সেক্ষেত্রে আমাদের একটা অফিস লাগে, বিভিন্ন একটা খরচ লাগে, এই সুবাদে 300 টাকা আমাদের এখানে নেওয়া। পরবর্তীতে আমাদের যদি প্রয়োজন হয় বা কোনো কিছু পর্যায়ক্রমে আমাদের সমিতি দরকার হলে সমিতি করবে, সেটা পরে, আগে আমাদের সংগঠনকে একত্রিত করতে হবে। সেটার জন্য আমাদের আজকে রেজিস্ট্রেশন 1000 টাকা আর মাসিক যেটা 300 টাকা করে দেওয়া হয়েছে। এই রেজিস্ট্রেশন বাবদ আমরা যদি একটা অফিস করতে চাই, সেখানে একটা অ্যাডভান্স লাগে। আজকে দেখতে পাবেন আমরা চেয়ার পেয়েছি কিনা এখন জানি না, বা মামার কিন্তু ভিডিও করে রাখছে, মামা কয়টা খাই দেয়। হ্যাঁ, এখানে বেশটা মনে হয় চেয়ার করে হয়েছে, এভাবে আরো খরচগুলো আসে। এই কারণে 1000 প্লাস 300 টাকা মাসিক। কারণ এটা কে বহন করবে? নির্দিষ্ট একজনের দিতে পারে, আপনারা দিতে পারেন বা অভিজ্ঞতা দেবেন, সবাই যেতে। কারণ আমরা এককভাবে যে একজনে দেওয়া দেবো ওটা আমরা চাচ্ছি না। এখন মাহবুব কিছু বলবেন? কবি ভাই কিছু বলবেন? কিছু বলবেন? গুরুত্বপূর্ণ আর নতুন করে গুরুত্ব তো আগেই গেছে, গুরুত্বপূর্ণ
পানি আগে খাইয়ে লাগছে পরে বিস্কুট খাইব সেই মজা। হ্যাঁ নন লাগিয়ে গা সবাই হ্যালো, আসলে মিটিংটা যেভাবে শুরু হওয়ার কথা সেভাবে শুরু হয়নি। আমিও আসলে লেট করি, এটা আমারও দোষ আছে। এখন আমি আবার শুরু করলাম, প্রথম থেকে আবার শুরু করলাম। এখানে কথা বলতে হলে আজকের এই আমাদের মত বিনিময় সভা সম্মানিত সভাপতি হিসাবে মুফতি সাহেবকে আমরা মনোনীত করলাম। ওনার অনুমতি ক্রমে নিয়ে যে কথা বলবেন বলবেন, অনুমতি ছাড়া কোনো কথা বলা যাবে না। আমি আসতে লেট করে এটার সিস্টেম হয়নি, আমরা করেন না যারা ছিল আগে। এখন যেতে বলছি এখন আমি সভাপতির অনুমতি ক্রমে নিচ্ছি যে সবাইকে চুপ থাকার জন্য। আর আগে যেটা গেছে ডু নট রিগেট ফর দ্য ফার্স্ট, আমরা অতীত নিয়ে আর টানাটানি করবো না। আমরা নতুন কিছু তৈরি করার জন্য নতুন কিছু করবো। আমরা যা হয়েছে আগে হয়েছে সব ক্ষমা প্রার্থী। আর কোনো কথা আছে? আর আমার কোনো কথা আছে? তা আমি সেটা বলছি যেটা শেষ, সেখানে গেছে সেখানে শেষ, ফুল স্টপ, স্টপ, ফুল স্টপ, ওইখানে ফুল স্টপ। এখন থেকে যেটা করবো সেটা আমরা ভুল করবো না, কিন্তু সবাই মিলে শেয়ার করে করবো। যেহেতু আমাদের এডক কমিটির একটা গ্রুপে আছে, আমি গ্রুপে ছাড়া নেব। আর আপনি দেখেন বা না দেখেন, আমি আপনাকে ফোন দেবো না, আমি আপনার চাকরি দেবো না। আপনি গ্রুপে দেওয়া আছে, গ্রুপ ফলো করুন, সোজা কথা। আপনার ফোন দেবেন দরকার নেই, আপনি গ্রুপে ছাড়েন। আপনার মতামত আপনি আমাদের গ্রুপে ছাড়েন, ওনার মতামত উনি গ্রুপে ছাড়েন। আসসালামু আলাইকুম। আপনারা যে কোনো ডিসিশন হাতে নিয়ে, ভাই আমরা এইভাবে করবো, আমরা গ্রুপে বলবো, আমরা এইভাবে বলবো। এরপরে যখন গ্রুপে বলা হয় 7 দিন পর আপনার ঘুম ভাঙে, আপনি জানেনই না যারা মিটিং ডাকলো কবে, কি হইলো কবে, আপনি জানেনই না, আপনি শুনেনি নাই। এই তোমাদের গ্রুপে এই মেসেজ আসে, সেই মেসেজ আসে, এই জন্য আমি দেখি না। ভাই আপনি যে এটার মধ্যে জয়েন আছেন, একজন সদস্য আছেন, বা আপনি এটার মধ্যে অ্যাড আছেন, আপনার দেখতে হবে। আপনার সমস্যাগুলো অ্যাভয়েড করেন। মোবাইল এমন জিনিস না আপনি সাইলেন্ট করতে পারেন না, আপনি দেখতে পারেন, আপনি দেখেন, যেটা দরকার এটা দেখেন, যেটা দরকার না ইগনোর করেন, সমস্যা কি? তো আমি এখানে একটা রেজাল্ট ভাইয়ের একটা অভিযোগ, মানে এরা খুব বেশি অভিযোগ, এটা ঠিক যে আমি কথা বেশি বলি। আর আরেকটা অভিযোগ হচ্ছে যা করো হুটহাট করে করো। ভাই আপনারা আমার প্রুফ দেন যে আপনাদের অন্তত 1 সপ্তাহ আগে বা 5 দিন আগে আপনারা জানেন না যে 19 তারিখে আমাদের প্রোগ্রাম। এখানে বলেন, বের করেন মোবাইলে ভাই, ভাই একটু বলেন যে আপনারা জানেন না যে 1 সপ্তাহ আগে থেকে আপনাদের জানানো হয়েছে যে 19 তারিখে আমাদের প্রোগ্রাম। গত বৃহস্পতিবার আপনাদের বলে দেওয়া হয়েছে আমাদের যে প্রোগ্রামটা হওয়ার কথা ছিল আগামীকাল শুক্রবার, সেইটা হবে পরবর্তী শুক্রবার 19 তারিখ বিকেল 3টায়। ভাই এটা কি জানানো হয়েছে গ্রুপে? তা আপনাদের কেমনে জানাইবেন? জনপতি চিঠি দিয়া, ফোন দিয়া, বাসায় গিয়া, দাওয়াত করে? তা আপনারা কেন একজন অভিযোগ দেন? আরেকটা কথা হচ্ছে গিয়া যে ভাই সবকিছুতে আগে বলেন। আমি আমার দিক থেকে মনে করি যে কোনো একটা কাজে 5 জন একসাথে দাঁড়ায় আছেন, একটা সমস্যার সামনে, আপনি একদিকে চাইবেন, আপনি একদিকে চাইবেন না, চাওয়া চাই না। আপনি যখন দৌড় দিবেন, আপনি পিছানো 4 জন দৌড় দিবেন, আপনার পিছিয়ে 4 জন আগাই যাবেন। আপনি বলবেন, আপনি করবেন, আপনি করতেছি, হ্যাঁ আজকে কালকে, এত কথা বলতে বলতে ওই জিনিস আর হয় না। আগাই যান, পেছনে কেউ আসুক না আসুক, আপনি আগাই যান। আমি আমার মতো করে আমি মনে করি ভাই, আমি শুরু থেকে চাইছি সংগঠনটা পরিপূর্ণ ফিল আপ হলে এক ঘরে আসলে, যেমন আমাদের এখন মোটামুটি একটু কাছে আসছে, এক ঘরে আসলে আলহামদুলিল্লাহ বড় ভাই যারা আছে একদম খোদার কসম, মানে এটা নিয়ে আমার বড় ভাই যারা আছে, সিনিয়র যারা আছে, তারা সুন্দর করে কাজ করবে, দিক নির্দেশনা দিবে, এই নিজামে এখানে একটা প্রোগ্রাম আছে, আসবো বসায় দিয়ে সেটা মুরব্বীরা। আমরা কি একটা সংগঠন চালানোর লোক, একটা সমিতি চালানোর লোক? আমরা আমাদের মনে হয় এক জায়গায় দাঁড়াইলে যে ছেলেটা এক জায়গায় সংগঠন চালাবে, এই একটা পদে আছে মনে হয়, এটা কখনোই মনে হবে না। তবে
মাস্টার মাইন্ড বলেন, কাজ করেন, পোলাপান রে কাজ করে। ফ্লোর ঝাড়ু দেওয়াই তো মিলেও আমাদের পোলাপান যেগুলো আছে এইগুলার এটা বইলা ফ্লোর ঝাড়ু করানোর জন্য, চেয়ার রেডি করানোর জন্য, তারপরে ছোটখাটো যে কাজ করার জন্য পোলাপান দিয়ে এই কাজ করানো লাগে। তাদেরকে আপনার মূল্যায়ন করতে হবে, তাদেরকে প্রাধান্য দিতে হবে। আপনি যদি বলেন আমি সালাম আগে পাবো আর সে আমার শুধু সালাম দিয়ে, এটা ভুল, এটা ভুল, ঠিক আছে? এটা হচ্ছে কথা ভাই। এখানে আপনার সবার আগে আমার ভুল আপনার ক্ষমা করা শিখতে হবে। আপনার সিনিয়র, আমার ভুল আপনার ক্ষমা করা শিখতে হবে আগে। আমি ভুল করবো, আমি ছোট, আমি ভুল করবো, আবারও বলতেছি, আপনি আমার ভুল মাফ করে আমার সংসদের জন্য দিক নির্দেশনা দেবেন হাসি মুখে, আগে পিছিয়ে না। সবার একটাই অভিযোগ আমার প্রতি, তুমি হুটহাট করে একটা কাজ করো, একটা ডিসিশন দাও। আমার দেখা নেই এখানে সবার সম্মুখে আছে, হুটহাট করে কোনটা পিছনে বলবেন কেন ভাই? সিনিয়ররা পিছনে অনেক কথা বলতেছে, আমি শুনতেছি, শুধু খারাপ লাগে। আপনারা ঘোষণা হয়েছে সামনে নির্বাচন দেন, আজকে সিলেক্টেড আছে, মুরব্বীরা আছে, একটা নির্বাচনের ডেট দিয়ে একটা নির্বাচন দেন। আপনারা সিনিয়র পার্সন আছেন, এটার দায়িত্ব হাতে নেন, সুন্দর করে সংগঠনটা চালান, এটাই। আসসালামু আলাইকুম। আচ্ছা, এখন রেজিস্ট্রেশন না করে আপনি কারেন্ট রেজিস্ট্রেশন, আমি আবারও রেজিস্ট্রেশনের মেয়াদ এই মাসের শেষ, এই মাসের 30 তারিখ পর্যন্ত। তারপরে যদি রেজিস্ট্রেশন করতে হয় আমাদের নির্বাচনের পরে, ওরা কিন্তু ভোটার না, তখন ওরা ভোটার না, কিন্তু পরবর্তীর জন্য ভোটার, এই কথা। আর আরেকটা কথা হচ্ছে যে মাসিক চাঁদাটা আসলে নিজাম ভাই, মাসিক চাঁদাটা কত করা হয়েছিল? আমার তো জানি 200 টাকা, 200 টাকা করা হয়েছিল না? 200 টাকা না? আচ্ছা ঠিক আছে, মাসিক চাঁদা কত করা হলে ভালো হয়? কত হলে ভালো হয়? সবার সম্মতিক্রমে সিদ্ধান্ত এটাই। আর আমি আগেও বলছিলাম, আপনাকে একটা মতামত দিয়েছিলাম, এখানে একটা রেজিস্ট্রেশন, যে আমরা যে একটা মিটিং হলো, এটা রেজিস্টার করা দরকার। এটা করে দিল আমরা জানি না, রেজিস্টার মানে সিগনেচার, আপনি এটা হয়েছে, রেজুলেশন লাগবে এটা। এখন একটা পেজ বাই করেন, হ্যাঁ পেজ বাই, হ্যাঁ, এই আজকে ডিসিশন হচ্ছে মাসিক চাঁদা অক্টোবর থেকে, না মাসিক চাঁদা অক্টোবর থেকে আমাদের শুরু 200 টাকা, আর রেজিস্ট্রেশন ফি 1000 টাকা। হ্যাঁ, আরো একটা সুখবর আছে, যারা ট্রেড লাইসেন্স করেন নাই, করতে পারতেছেন না, অথবা রেনিউ করতে পারতেছেন না, আমাদের কমিটির সাথে যোগাযোগ করেন, আমরা যথেষ্ট পরিমাণে হেল্প করে কাজ করে দেবো। এটা আপনাদের জন্য একটা ভালো দিক। আর একটা সাইড হচ্ছে যে কলকারখানা অধিদপ্তর থেকে যদি আসে মামলা হুমকি দেবেন, আপনার কেউ কোন রকমের খারাপ ব্যবহার করবেন না। জি স্যার, ওকে স্যার, হ্যাঁ স্যার, উনি স্যার, উনি বিশেষ করে অবশ্যই স্যার, ওনার সাথে কেউ খারাপ ব্যবহার করবেন না। প্রয়োজনে বলবেন আমাদের সংগঠন আছে, যদি তার না মানে আমার নাম বলবেন। এখানে আমি ওদের সাথে যা করার দরকার করবো, আমাদের সংগঠনের নাম বলবেন আমাদের। হ্যাঁ হ্যাঁ, সেটা পরে বলতে, সেটা আমাদের আগে শুনলেন বিশেষ করে। কিন্তু কারো খারাপ ব্যবহার করেন না, কিন্তু বলবেন আমাদের সংগঠন আছে, সংগঠনে যান, ওরা যে সিদ্ধান্ত নিবে, আমাদের আপনার বাড়ি বাড়ি ঘরে ঘরে যাওয়ার দরকার নাই, ওইখান থেকে আপনার একটা সিদ্ধান্ত আসবে। যদি আমাদের লাইসেন্স করতে হয় কলকারখানার, ওইখান থেকে আমরা ওদের দিয়ে করাবো, আপনাদের সাথে যোগাযোগ করবো। তাহলে কি হবে, আপনারা যে একটা দায়িত্ব নিয়েছেন, আপনাদের এই সমস্যা থেকে উঠার একটা সুযোগ আছে। কারণ আমি নিজেই কলকারখানা অধিদপ্তরে বললাম, আমার নাম বললেন এই কারণে, আমি কিন্তু জরিমানা দিয়েছি 75,000 টাকা, রাকিব ভাই জানেন, সিভিলার থেকে আমার নামে মামলা আছে, ওয়ারেন্ট আছে, কিন্তু কি হয়েছে, একটু হেরম গাছ খারাপ ব্যবহার করছিলাম, তো সে আমার মামলা দিয়ে দিয়েছে, 72,000 টাকা দেওয়া উকিল দাঁড় করায় আগাম জামিন নিয়ে কেস ডিসমিস করে দিয়েছি। সুতরাং আমি ভুক্তভোগী, কেউ কখনো ওদের সাথে খারাপ ব্যবহার করলে মানুষ ব্যবহারের কারণে বন্ধু হয়, ব্যবহারের কারণে শত্রু হয়। এই কারণে এই জিনিসটা আমি সবাইকে মেসেজ দিয়ে দিলাম। আর মেইন যেটা দরকার, আপনারা বলতেছেন অ্যাডহক কমিটি করেন, নির্বাচন কমিটি করেন, 30 তারিখ
লাস্ট ডেট 30 তারিখের পরে যে শুক্রবার থাকে আমি সবার অনুমতি এবং আলোচনা করে আমরা একটা মিটিং ডাক দেবো, ডাক দিয়া গ্রুপ সবার কাছে হাত জোড় মেসেজে সাধারণ সদস্য যারা আছেন কোনো কিছু লিখবেন না, কোনো কিছুই না, ইয়েস ওকে বাবা ইনশাল্লাহ কিছু দরকার নাই, কুত্তা বিলাই কিছু বাড়াবার দরকার নাই। সুতা একটা পাইছি ধুম করে ছেড়ে দিছি, এই সুতা টাকার ফেসলামি জায়গা না। এটা আপনার মতামত অবশ্যই প্রাধান্য দেওয়া হবে। কোথায়? যদি আমি আমার এক জনের দায়িত্বে আছি, আমি নবীনবাগ জনের দায়িত্বে আছি, আমি নবীনবাগ জনের দায়িত্বে আছি, যদি আপনি গ্রুপে দেখবেন আমার দায়িত্ব দরকার কি? আপনি তো লিডার, আপনি করেন না, এটা কি আমার ঠিক আছে? আপনি যখন যে এলাকার দায়িত্ব আছে, সংগঠনের নিয়ম হচ্ছে শৃঙ্খলা, আর শৃঙ্খলা না থাকলে সংগঠন টিকে না। মানে যে যার মতো করবো, তাহলে এই যে এখন সভাপতি হাতে বলেন, কেউ গ্রুপের যে আমাদের খিলগা হোসেন এটা করে গুরুত্ব দেন, কেউ গুরুত্ব দেন, মুখে বলেন মুখে বলেন আমাদের নেট করে রাখছে, আপনারা কি গুরুত্ব দিচ্ছেন? কারণ কি? কারণ হচ্ছে যে যেমনি পাশে এমনি ছাড়তেছে। আমি মনে করি কেউ যদি অযথা কিছু ছেড়া দেয়, আমি মনে তাকে জরিমানা করা উচিত, তাকে আনফ্রেন্ড না করে জরিমানা করা উচিত সবাই মিলে। সার লাগা এটা কোনো গুরুত্ব নেই। এই কারণে কিছুই ছাড়ার দরকার নেই। আপনি ক্রিকেট খেলতেছেন, খেলেন, আপনি আবার গ্রুপে ছাড়বেন কেন? এটা গ্রুপে ছাড়বেন না, আর নেক্সট যদি ছাড়া আমি যেটা বলছি এটা পাস হবে, জরিমানা করা হবে। আপনার সমস্যা থাকবে, গ্রুপটা করা হয়েছে সমস্যা থাকলে সমাধান করার জন্য। সেই ক্ষেত্রে আপনার এরিয়ার ওই লোকের নাম্বার তো আপনার কাছে আছে, ভাই আমার এই সমস্যা দ্রুত প্রয়োজন, আপনি এটার ব্যবস্থা নেন। সে যখন গ্রুপে ছেড়ে দিবে তখন এটা সবাই দেখবে, এটার গুরুত্ব বাড়িয়ে দেবে। আপনারা কি মনে করেন? ঠিক আছে, তাহলে আমরা আজকে থেকে সবাই সহনশীল হয়ে যাবো। আজে বাজে কোনো কিছুই গ্রুপে কিছুই ছাড়বে না, খালি দেখবো। আমাদের ছাড়ার অনুমতি নাই, শুধু আমাদের দেখার অনুমতি। আমাদের যদি কিছু বলার থাকে, আমাদের তো মাসে একটা মিটিং হয়, এভাবে বলেন, সবাই এভাবে বললে তো সমস্যার সমাধান, গ্রুপে রাখার দরকার নাই। আর এলাকার যে দায়িত্ব আছে তাকে আপনি বলেন, সে যদি না বলে তারপরে 5 জন আছে, 5 জন তো একজন তো শুনবো, 3 জন তো একজন তো শুনবো। সে না শুনলে আমাদের সি ব্লক সহিত আল্লুর আছে, ওনাদের সবচেয়ে পাওয়া যায়, সেটাই তো ভাই আমি এই জিনিসটা কিন্তু মুখে বলছি, সে কিন্তু গুরুত্ব দেয় না, ফোন করেন, সে ছাড়া দিব। জন্য মানে কিছু Thank you.